স্কাই নিউজ বাংলা, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সাথে আপনাদের সামনে। আগামীকাল 21শে জুলাই শহীদ দিবস, এই উপলক্ষে কিন্তু ধর্মতলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যার জেরে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে কাতারে কাতারে মানুষ এসছে। আমরা এখন আছি সল্টলেকে করুণাময়ী যে মেলা প্রাঙ্গণ, সেই মেলা প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের থেকে কাতারে কাতারে মানুষ, বিভিন্ন জেলার থেকে মানুষ এসছে, তারা জড়ো হয়েছে। দেখে নেব সেই চিত্র, কথা বলে নেবো তাদের সাথে। দিদি তো আমাদের এত এত প্রকল্প দিয়েছে, আরো যদি কিছু বলেন কালকে এই আশায় আছি আমরা, বা অভিষেক দাদাও যদি কিছু বার্তা দেন আমরা এই আশা নিয়ে যাব। আমাদের দিদি তো যেটা বলেন সেটা করেই দেন। এখন সব মানে কোনো আশাই তো আমাদের নিরাশা হয়নি, এখন আর কি দেবে সেটা দেখি। যতদিন এই বাংলায় আছেন ততদিন এই বাংলার সম্মান খাটো হবে না, হতে দেবেন না উনি। এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ওনার নির্দেশে চলি, ওনার দেখানো পথে চলি, আমরাও সেই কাজটাই করি। জননেত্রীর তো একটাই বক্তব্য যে আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির যে উৎসাহ, অপপ্রচার এবং ধর্মের ভেদাভেদ তাকে মুছে দিয়ে আবার নতুন করে চতুর্থবারের জন্য সরকার গঠন। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বিশেষ করে বাঙালি বিরোধী দল। আপনারা প্রতিনিয়ত নিউজে দেখতেই পাচ্ছেন যে যেখানেই বাংলা ভাষা বলা হচ্ছে সেখানেই বাঙালিদের হেনস্থা করা হচ্ছে নানাভাবে। তো পশ্চিমবঙ্গে ধর্মের ভেদাভেদ কোনো মতেই চলবে না, এবং 26-এ পশ্চিমবঙ্গের জনগণ সেটা বুঝিয়েছে। 21শে জুলাইয়ের পরেই আমাদের যে 26-এর রণকৌশল যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে আমাদের দিদি এখানে নতুন কোনো মেসেজ দেবেন যে আগামী দিনে কোন রণকৌশলে আমরা আবার পুনরায় ক্ষমতায় আসীন হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে, অভিষেক ব্যানার্জির ডাকে আজকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, তৃণমূলের সাধারণ কর্মী থেকে জনপ্রতিনিধিরা আমরা কলকাতার বুকে হাজির হয়েছি। বাংলাতে আমরা কোনো ডিসক্রিমিনেশন আমাদের সাথে হয় না, আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই মিলে জুলে থাকি। সেরকমই 2026-এর পরে আরো মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হবেন, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আরো বহু সংখ্যক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন। আরো আমাদের বাংলা সুন্দর হবে, বাংলা উন্নতির দিকে এগিয়ে যাবে, এটাই আমরা আশা। একেবারেই দেখে নিলাম যে চিত্র সল্টলেকে যে আমরা রয়েছি আজ মেলা প্রাঙ্গণে, সেখানে কিন্তু তুঙ্গে চলছে প্রস্তুতি, এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে। তাদের কাছে 21শে জুলাই মানে আলাদা রকমের আবেগ, তারা সকলেই অধীর অপেক্ষায় জননেত্রীর ভাষণ শুনবে বলেই। আমি শ্রীপর্ণা ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের সামনে স্কাই নিউজ বাংলার পর্দায়। ক্যামেরায় সায়ন্তনীর সঙ্গে আমি শ্রীপর্ণা।